নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো ভীষণই গরম পড়েছে, তো আমরা শরীর ঠান্ডা রাখতে বিভিন্ন রকমের জিনিস আমরা খেয়ে থাকি। তো আমাদের প্রধান অন্যতম জিনিস হলো পান্তা ভাত। তো আজকে আমি পান্তা ভাতটা একদমই অন্যরকমভাবে বানাবো। বাংলা বলুন বা পাশের রাজ্য ওড়িশা বলুন, এই পান্তা ভাত কিন্তু অত্যন্তই জনপ্রিয়। আজকে আমি বানাবো সাধারণত যে আমরা পান্তা ভাত খাই তার থেকে একটু আলাদা, দই পান্তা। তো দই পান্তাটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আর এই পান্তা ভাতটা তৈরি করার ক্ষেত্রে আগের দিন থেকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। তো আপনারা দেখে নিন কি করেছি। দই পান্তার জন্য আগের দিন আমি রাত্রে প্রিপারেশনটা নিয়েছি। এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। তো আপনারা কিন্তু নর্মাল চালটাও নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই গোবিন্দভোগ চাল দিয়ে বানালে পরে ভীষণই সুন্দর হয় খেতে। এই চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে এখানেই ভাতটা রান্না করে নেব। ধুয়ে নিয়ে এসেছি। পান্তা ভাত মানে ফার্মেন্টেশন কিন্তু অত্যন্তই জরুরি। আগের দিন রাত্রে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। তো আমি ভাতটা জাল দিয়ে রান্না করে নিচ্ছি। ঘরের মধ্যে 15 মিনিট রান্না করে নিয়েছি। ভাতটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চালটা। এবার কিন্তু আমি অফ করে দেব। আর এখানে আমি ফ্যান ঝরাইনি। ভাতের ফ্যানটা কিন্তু থাকলে এই পান্তা ভাতের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো যেইভাবে জলটা দিয়েছি গায়ে গায়ে শুকিয়ে গেছে। তো এটা ঠান্ডা করে নেব একটু। ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মাটির পাত্র নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এইভাবে এটা সারা রাত রেখে দেব। সারা রাত ভিজিয়ে রাখার পর এই যে সকালবেলা দেখুন পান্তা ভাতটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এবার এই পান্তা ভাতটাকে তৈরি করে নেওয়ার পালা। অতিরিক্ত জলটা কিন্তু আমি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম দই নিয়েছি। খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটিয়ে নিয়েছি, এক সাইড করে রেখে দেব। এখানে আমি এই পান্তা ভাতের মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দই, পরিমাণ মতন লবণ, কিছুটা কুচনো পেঁয়াজ, এবার এটা মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এখানে অল্প একটু তেল আছে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কিছুটা পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কারি পাতা, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম, এবার নিয়েছি সর্ষে 1 টিস্পুন, কালো সর্ষে, আর নিয়েছি সাদা জিরে, সেটা দিয়ে দেব। একটা লঙ্কা পড়েও গেছে উনুনের মধ্যে। তো তরকাটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি লাল করতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে আমি পান্তার মধ্যে সরাসরি দিয়ে দেব।
সবার শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। তরকাটা দেওয়ার পরে এবার পান্তা ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমন একটা পান্তা ভাত মানে কি বলবো, এত সুঘ্রাণ উঠছে, এখনই মনে হচ্ছে যেন এক বাটি নিয়ে খাই। তো এরকম একটা পান্তা ভাত কিন্তু থাকলে এর সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এমনি এমনি খেয়ে নিতে পারবেন, এত সুন্দর। বিশেষ করে গরমকালে তো একদম। আর গোবিন্দভোগ চালের পান্তা ভাত এটা কিন্তু ওড়িশায় বলা হয়ে থাকে পাখালা অন্ন। তো সেক্ষেত্রে এটা নিরামিষভাবেই তৈরি হয়, এখানে পেঁয়াজটা কিন্তু দেওয়া হয় না। পদ্ধতি সমস্ত কিছুই কিন্তু একই, পেঁয়াজটা কিন্তু স্কিপ করে যাবেন যদি আপনারা নিরামিষাশী হন। এখানে আমি নর্মাল লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বিট লবণও দিতে পারেন। ভীষণই সুন্দর, এই গরমে একদম উপাদেয় একটা মানে খাবার, অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু অত্যন্তই উপকারী, শরীরের মেদ ঝরতেও সাহায্য করবে এই দই পান্তা। আর নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে, এর সঙ্গে কোনো রকম বড়া ভাজা পোড়া কিছুই প্রয়োজন হবে না, এত সুন্দর। আর সঙ্গে যদি থাকে একটু আলু মাখা, আর কোনো কথাই নেই। তো ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।